নামাজের ফরজ চারটার চারটাই মানতে হবে। আপনি যদি শুধু একটা বাদ দেন তাহলে আপনার হাত ধোয়ার দাম নাই, মুখ ধোয়ার দাম নাই, পা ধোয়ার দাম নাই। শোনেন, একজন লোক পেশাব পায়খানা করে গোটা পানির কাছে যায় নাই, হাতও ধোয় নাই, মুখও ধোয় নাই, পাও ধোয় নাই, ওই লোকটা যেমন, আপনি চারটা ফরজের ভিতরে একটা বাদ দিলে আপনিও তেমন। ঠিক কথা কোন ঠিক না? ঠিক। তাহলে এখন ফিরে আসেন, আমার আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আমি যে আয়াত পড়েছি তার ভিতরে শর্ত দিয়েছেন দুইটা। কথা বলেন কয়টা? ওয়াজ বোঝার জন্য সহজ করে দেই, পাট পাট বুঝবেন তাহলে মনে থাকবে। শর্ত কয়টা? দুইটা। মানবেন কয়টা? দুটোই। একটা বাদ দিলে আর একটা দাম। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছে, যাকাতও দেয়, বহুত ভালো মানুষ, দান সদকা করে, মা বাবার সাথে সম্পর্ক নেই। এরকম মানুষ তো আপনাদের এলাকায় নাই, তবে সুলতানপুরে নাই মনে হয়। কথা শোনেন, আয়াতের ভিতরে দুইটা হুকুম। এদিকে তাকান, কাজে লাগবে না ভাই, এদিক তাকান। আয়াতের ভিতরে দুইটা হুকুম। এক নম্বর আমি আল্লাহর ইবাদত করবে, দুই নম্বরে মা বাবার হক আদায় করবে। আপনি নামাজ পড়েন, মা বাবার সাথে সম্পর্ক নাই, রোজা রাখেন, মা বাবার সাথে সম্পর্ক নাই, আপনি আল্লাহর ইবাদত করেছেন আর মা বাবাকে দূরে সরিয়ে দিয়েছেন। আয়াতের অর্ধেক মানলেন আর অর্ধেক বাদ দিলেন। কথা কি বুঝছেন? আবার আপনার আমার সমাজে অনেক মানুষ আছে, এটা আপনার বাড়িতেও আছে, আপনার গ্রামেও আছে। হিসাব করবেন, আজান দিলে কার্তিক বাবুর মতন মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়ে না। মসজিদে আজান হয়, সুবল মুসির মতন বসে থাকে, নামাজে যায় না। কথা কোন না? কিন্তু বাড়ি গেলে মায়ের সাথে খুব ভালো সম্পর্ক, বাবার সাথে খুব ভালো সম্পর্ক। মা বলে আমার ছেলের মতো ছেলে হয় না, বাবা বলে আমার ছেলে এত ভালো, এরকম ছেলে পাওয়া যায় না। এখন মা বাবার সাথে সম্পর্ক ভালো, আমার আল্লাহর সাথে আবার সম্পর্ক খারাপ। তাহলে এখন বলেন, আল্লাহর সাথেও সম্পর্ক রাখা লাগবে, মা বাবার সাথেও সম্পর্ক রাখা লাগবে। একটা থেকে আরেকটা বাদ দিলে আমার আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাত নাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এখন ফিরে আসেন, আমি দুইটা বিষয় আলোচনা করব। যেহেতু আজকের মাহফিলটা হলো মসজিদ কেন্দ্রিক, সুলতানপুর মসজিদ, জামে মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই আমি সামাজিক ভাবে ওয়াজ করব। বেশি দূর আপনার যাওয়া লাগবে না। আপনার মসজিদ আর আপনার বাড়ি, আপনার বাড়ি আর আপনার মসজিদ, এই দুই জায়গায় আপনার চিন্তাকে কাজে লাগাবেন। এখন পৃথিবীর কোনো জায়গায় যাওয়া লাগবে না। নাম্বার ওয়ান, আমার আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আজকের মজলিসে আপনারা যারা আছেন বলেন তো দেখি, আল্লাহর ইবাদত করতে হবে না হবে না? আগে স্বীকার করেন না নাকি? জোরে বলেন, ইবাদত করতে হবে না হবে না? আরো জোরে বলেন। কেন? আমার আল্লাহ বলছেন, মা والإنس إلا ليعبدون। জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। বাড়িতে নিষেধ করে আসছে আল্লাহু আকবার বলা যাবে না। আপনার এনার্জি ফিরে আসবে, কথা শুনতে ভালো লাগবে, অন্য মনস্ক হবেন না। এখন খেলার গোল হলো কি হলো না, অধিক চিন্তাই থাকবে না। এটা জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আমার মায়ের আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে মানুষ আর জিন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোলামি করার জন্য পাঠিয়েছেন, ইবাদত করার জন্য পাঠিয়েছেন। তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা যদি জান্নাত পেতে চাই, কালিমা পড়েছি, ঈমান এনেছি, ঈমান আনার সাথে সাথে আমাদের একটা ইবাদত ফরজ হয়ে যায় আমাদের উপরে। প্রতিদিন কন্টিনিউ 5 বার আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের জন্য ফরজ হয়ে যায়। যদি বলে বুঝে থাকেন তাহলে বলেন তো সেই ইবাদতটার নাম কি?
যারা বলছেন না তারা বোঝেন নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ইবাদতটার নাম কি? ঈমান আনার পরে ভাইজান যাকাত ফরজ হয় বছর শেষে, হজ ফরজ হয় টাকা হলে, রোজা ফরজ হয় রমজান মাস আসলে। কিন্তু ঈমান আনার পরে আপনার আমার কাছে সর্বপ্রথম যে ইবাদতটা হাতছানি দিয়ে ডাক দেয় সেটা হলো যখনই কালিমা পড়বেন তারপরে ওয়াক্ত হলেই আপনাকে নামাজ পড়তেই হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আজকের মাহফিলে যারা আছেন এখন আপনারা বলেন তো দেখি, আমরা যারা জান্নাত চেয়েছি, জান্নাত যারা চেয়েছি বলেন তো নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এখানে যত মানুষ আছেন আপনারা কি নামাজ পড়েন? কথাবার্তা ভালো না তো? এটা জোরে বলেন, সবাই কি নামাজ পড়েন? ইবলিস কিন্তু এখন বলবে দোস্ত হুজুর যে আয়াত পড়েছে, ইবলিস কি আমাদের চেয়ে কম বোঝে? আরে কথা কন না কেন, ইবলিস কি কম বোঝে? ইবলিস বিশাল বোঝে ভাই। যে আদম আলাইহিস সালামের পেছনে লাগিয়েছে সেখান থেকে আজ পর্যন্ত এই মানুষের পেছনে লাগ দিয়ে আছে, এখনো বেশি আছে। ইবলিস চাই না কোন মানুষ জান্নাতে যাক। ইবলিস এখন কিন্তু আপনাকে ধোঁকা দিবে, বলবে দোস্ত ওঠ, খেলা শুরু হয়ে গেছে, হুজুরের ওয়াজ আরো শোনা যাবে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। ইউটিউবে সার্চ দিয়ে ওয়াজ শোনা আর নগদ মঞ্চে বসে জান্নাতি পরিবেশে বসে বয়ান শোনা এটা একরকম নয়। যতজন মানুষ এসেছেন সবাই জবান খুলে বলেন, আমরা যে জান্নাত চেয়েছিলাম আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? 2 নম্বর প্রশ্ন, তাহলে আমরা কি সবাই এখন কন্টিনিউ নামাজ পড়ি? মিথ্যা কথা, মিথ্যা কথা। ফেস ইন দা ইন্ডেক্স অফ দা মাইন্ড, মানুষের চেহারা আয়নার মতো, দেখলে বোঝা যায়। এখানে অনেক মানুষ আছেন ঈশার নামাজ পড়েন নাই, আজকে মাগরিবের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, তবে আজকে জান্নাতের বাগানে এসেছেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। সম্মানিত ভাইরা, আপনারা যারা নামাজ পড়েন নাই, আপনি কি জানেন সুলতানপুর গ্রামে কোন হিন্দু মানুষ নাই বলেছেন? কিন্তু আমি এখন প্রমাণ করব অনেকেই এখনো মুসলমান হতে পারে নাই। রাস্তার উপরে কারা কথা বলছে? ছেলেরা কারা? কিন্তু আমি সাথে করে নিয়ে আসিনি, আপনাদের এলাকার প্রোটেকশন। শুধু তাই না, যেই বাচ্চাগুলো ছুটাছুটি দৌড়দৌড়ি করছে এটা ওদের দোষ না, ওর বাপ হচ্ছে আরো খারাপ ছিল। আমার পরে রাগ করছেন? শুনেলেন কথা, আল ওয়ালাদু সূরাতুন আবিহি, যেমন বাপ তেমন হয় তার বেটা। পরিবেশ রক্ষা করতে হবে ভাই। এদিক তাকান, খুব মনোযোগ সহকারে শোনেন। আপনার সমাজ পরিবর্তন হইতে কিছু কথা লাগবে। শোনেন, শোনেন, মসজিদ কেন্দ্রিক মাহফিল, এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি। আমাদের মসজিদের ইমাম সাহেবরা এই কথাগুলো বলতে পারে না। মসজিদের ইমাম সাহেবদের মুখে ঘোড়ার লাগামের মতন দেওয়া, টেনে রাখা কথা। ইমাম সাহেব স্পষ্ট কথা সমাজের অবস্থান বলতে পারে না, বললেই চাকরি থাকে না। আমরা মাত্র এসেছি আপনাদের কাছে, আপনারা আমার পরে রাগ করলে কোনো অসুবিধা নাই, সর্বোচ্চ আমাকে আর দাওয়াত দেবেন না। দাওয়াত দেন, দেন না দেন না দেন, দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কেনা খুব ভালো। পরিষ্কার বলছি শোনেন, পরিষ্কার করে বলছি শোনেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আমার নবী টুপির কথা বলে নাই, আমার নবী পাগড়ির কথা বলে নাই, আমার নবী বংশের কথা বলে নাই, আমার নবী দাড়ির কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যেই লোকটা ওয়াক্ত হলে নামাজ পড়ে সে মুসলমান, আর যেই লোকটা নামাজ পড়ে না এখনো লোকটা মুসলমান হতে পারে নাই। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা আমার নবী বলেছেন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবারসান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান,
নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। তাই যদি যেত তাহলে ডাক্তারের ছেলে সব ডাক্তার হয়ে যেত, ইঞ্জিনিয়ারের ছেলে সবাই ইঞ্জিনিয়ার হয়ে যেত। না না না, পুলিশের ছেলে সবাই পুলিশ হয়ে যেত। এটা তো সম্ভব নয়। ডাক্তারের ছেলে যদি ডাক্তার হতে হয় তাহলে ডাক্তারি পড়া লাগে, কথা কোন ঠিক না বেটি? ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং পড়া লাগে। পুলিশের ছেলে যদি পুলিশ হতে হয় তাহলে পুলিশ হওয়ার মতন যোগ্যতা নিতে হয়, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এজন্য জন্মসূত্রে মুসলমানের কোনো দাম নাই, জন্মসূত্রে মুসলমানের কোনো দাম নাই। আপনারা সবাই জান্নাত চেয়েছেন, তাই কোরআনুল কারীম নামের এক্সরে প্লেট একটা দাঁড় করিয়ে দিলাম, কোরআন থেকে নামাজ নামের একটা এক্সরে মেশিন দাঁড় করিয়ে দিলাম। আপনার বাড়িতে আপনি নিজেকে, আপনার পাড়ার মানুষ, আপনার গ্রামের মানুষ যতটুকু নিয়ে চলাফেরা করেন, আপনার চিন্তা শক্তি তার ভিতরে রাখেন। 1 মিনিটের ভিতরে বেছে দেন কোন লোকটা জান্নাতি আর কোন লোকটা জাহান্নামী। ভাইজান আবারও বলছি, আপনারা যারা নামাজ পড়েন না, বলেন তো এখন কি বেনামাজি জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, আরো জোরে কর না কেন? নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে? তাহলে আপনি যদি বেনামাজি হন, আপনি এখন জাহান্নামের রাস্তায়, ঠিক না বেটা? যারা বলেন ঠিক না বেটা? আপনার বাবা যদি বেনামাজি হয় তাহলে উনি জাহান্নামী বাবা। আপনার ভাই যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী ভাই। আপনার চাচা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী চাচা। আপনার মামা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মামা। আপনার ছেলে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী ছেলে। আপনার মা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মা। আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মেয়ে। আপনার বোন যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বোন। আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী স্ত্রী। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এখন আপনি থেকে শুরু করে আপনার বাড়ি, আপনার পাড়ায় হিসাব মিলান। যেই লোকটা জান্নাতে, যেই লোকটা নামাজ পড়ে, ওই লোকটা এখন জান্নাতের রাস্তায়। আর যেই লোকটা নামাজ পড়ে না, সে আমার যেই হোক না কেন, ওই লোকটা এখনো জান্নাতের রাস্তায় আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? রাগ করছেন আপনারা? মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই মসজিদের গুরুত্ব বলি শোনেন। কেন নামাজে আসবেন? হে ভাই, আমরা যখন মারা যাই, মারা যাবার পরে আমাদেরকে ধোয়ানো হয় সাবান দিয়া বড় সুন্দর করে। এরপরে একটা খাটিয়ার উপরে ওঠানো হয়, সিঙ্গেল খাট। ওটা 2 জন শোয়া যায় না, এত চিকন একটা সিঙ্গেল খাট আপনার আমার বাড়ির আঙ্গিনায় চলে আসে। আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি খাটিয়াটা কোথায় থাকে? আরো জোরে বলেন। কিন্তু কেন আমি আমার যেই ঘরের ভিতরে ঘুমাই, ওই ঘরের খাটিয়াটা, আল্লাহু আকবার, পালঙ্কটা অনেক দাম। 20,000, 30,000, 40,000 টাকা দামের সেগুন কাঠের খাটের পরে আমরা ঘুমাই। আর মসজিদের ভিতরে এমন একটা চিকন খাট, ওই খাটটার দাম 10,000, 15,000 টাকা। আমরা সবাই আমাদের পারিবারিক ভাবে পানি খাওয়ার জন্য টিউবওয়েল পুঁতি, পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য আমরা একটা গাড়ি কিনি। তাহলে আমরা সবাই জানি এই পরিবারের প্রতিটা মানুষ আজ হোক কাল হোক এই পৃথিবী থেকে চলে যাব। আমরা সবাই পরস্পর মারা যাব। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কেন ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গী
সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ভাইজান, এখন একটা কষ্টের কথা বলবো। মসজিদের আঙ্গিনায়, মসজিদের বারান্দায় ওই খাটিয়াটা থাকে কেন? ওটা আমরা টাকা দিয়ে ইচ্ছা করলে আমাদের পারিবারিক ভেবে কিনে রাখতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের বাড়িতে খাটিয়াটা নাই কেন? বাড়ির এত বড় বড় বিল্ডিং এর কত ঘর পড়ে আছে, আমার বেটা বাড়ির ভিতরে কত জায়গা পড়ে আছে, একটা ছোট্ট খাটিয়া, যে খাটিয়ার উপরে মৃত্যুর পরে আমরা সবাই যাবই যাব, উঠবই উঠবো, তাহলে ওই খাটিয়াটা আমরা পারিবারিক ভাবে কিনে রাখলাম না কেন? ওটা মসজিদের বারান্দায়, তারপরও খাটিয়াটা একজন দান করেছে, 5 টাকায় দান দিয়ে হয়েছে। আমি কোটিপতি মানুষ, আমি ইচ্ছা করলে ওই খাটিয়াটা কিনতে পারতাম, কিন্তু কেন আমি খাটিয়াটা কিনলাম না মসজিদের বারান্দায়? আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? আপনার মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই বলছি, মসজিদের উন্নয়ন বড় বিল্ডিং হলে হয় না, ওই মসজিদটা আবার আল্লাহর কাছে দামি, যেই মসজিদের ভিতরে সিজদা দেওয়া মানুষের সংখ্যা বেশি। শোনেন, 1500 বছর পূর্বে মদিনার মসজিদে নববী, খেজুরের পাতার ছাউনি, তখন খেজুর গাছের বেড়া, খেজুর গাছের খুঁটি, খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া, নিচের ফলকটা তখন কাঁচা মাটির, আলো মাটির। আমার নবী একদিন মিসকে মিসকে হাসতেছেন, এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনি এখন একা একা হাসেন কেন? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবের একটা শুভ খবর শোনো। বলে কি? বলে, আমার আল্লাহর ঘর মসজিদ তথা বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, অন্য জায়গায় সাধারণ জায়গায় নামাজ পড়ার চেয়ে 1 লক্ষ গুণ সওয়াব তার আমলনামায় বেশি হয়। কোন ব্যক্তি যদি আমার মদিনার মসজিদে, আমার মসজিদে নববীতে নামাজ আদায় করে, অন্য জায়গায় নামাজ পড়ার চেয়ে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। এখন আসেন, আমাদের মসজিদটা মার্বেল পাথর দিয়া, এখানে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হয়। বলেন দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে আমার নবী খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাউনি, মার্বেল পাথর দেওয়া নাই, 4 তলা 5 তলা তখন মসজিদে নববী হয় নাই। আমার নবী আমাদের মসজিদের যে 50,000 গুণ দামি বললেন মসজিদে নববী। কারণ কি? কারণ হলো মসজিদে নববীর ভিতরে আযান দিলে যেই মানুষগুলো ছুটে যায় তারা সবাই জান্নাতি মানুষ। যারা বলবেন না সুবহানাল্লাহ? আযান দিলে আবু বকর দাঁড়ায় না, হযরত ওমর দাঁড়ায় না, উসমান দাঁড়ায় না, আলী দাঁড়ায় না, তালহা, জুবায়ের প্রমুখ সাহাবায়ে কেরাম হাতের কাজ ফেলে দিল, সংসারের কাজ ফেলে দিল, দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়ে আযান হয়ে গেছে, সবাই মসজিদে দৌড়ায় যায়। আমার নবী এজন্য বলছেন, মসজিদে নববী আমার আল্লাহর কাছে এত দামি, আমি নবী যেখানে আছি শুধু না, বরং আমার সাহাবায়ে কেরাম সব জান্নাতি মানুষগুলো মসজিদে ভিড় জমায়। তাই খেজুর পাতার ছাউনি হলো মসজিদে নববী আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। আপনার মসজিদ যারা এখানে আছেন শোনেন, মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই সবাইকে বলছি, ভাইজান, আপনার মসজিদের খাটিয়াটা মসজিদের বারান্দায় আছে, আপনার সমাজ উন্নতি হওয়ার জন্য, মসজিদের মুসল্লি বাড়ানোর জন্য, আপনার সন্তানগুলো দিনদার হোক, এই মর্মে কথা বলি, কঠিন কথা একটা বলি, শুনিয়ে দেই। ভাইজান, মসজিদের বারান্দায় খাটিয়া আপনাকে কি বলে? ফজরের নামাজ যখন পড়তে এসেছেন, নামাজ পড়ে যখন বেরিয়ে যান, মসজিদের খাটিয়া কেন যেন আপনাকে ডাক দিয়ে বলে, ও নামাজি, তুমি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে, একটু আমার দিকে তাকাও, আমি কিন্তু আগামী ওয়াক্ত হওয়ার আগে তোমার বাড়িতে আসতে পারি। কথা বলেন না? মসজিদে জোহরের নামাজ পড়বেন, আর খাটিয়া যেন আপনাকে ডাক দিচ্ছে, হে মুসলমান,
তুমি কোথায় যাচ্ছ অহংকার করো না, দিমাগ করো না, আমি কিন্তু তোমার জন্য রেডি আছি। আগামী ওয়াক্ত হওয়ার আগে হয়তো তোমাকে আমার উপরে উঠতে হবে। মসজিদের খাটিয়া বারবার একজন নামাজীকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা। তাই আজকের মজলিসে আপনারা যারা আছেন, বিশেষ করে সুলতানপুর এই মসজিদ কমিটিতে যারা আছেন, আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি, একটা স্পষ্ট কথা বলতে পারেন মসজিদের মিম্বারে দাঁড়াইয়া, এটা ইমাম সাহেব বলতে পারবে না, কারণ তারা চাকরিজীবী। আপনারা সমাজপতি, আপনাদের জন্য একটা বিরাট পাওয়ার আমার আল্লাহ তাআলা পছন্দ করবেন। মসজিদের মেম্বারে দাঁড়াইয়া আল্লাহু আকবার একটা বার ঘোষণা করে দেন, আমাদের সমাজে যেই লোকটা নামাজ পড়ে না, আমার নবী বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাহলে যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা মারা যাওয়ার পরে আমার মসজিদের পবিত্র খাটিয়ায় তাকে উঠতে দেওয়া হবে না। কষ্ট হয়েছে মনে হয় আপনাদের কথাটা যুক্তিতে আসে। কার্তিক বাবু আজান দিলে নামাজকে মূল্যায়ন করে না, মুসলমান নামধারী এও তো আজান দিলে নামাজকে মূল্যায়ন করে না। তাহলে যেই লোকটা নামাজ পড়ে না, আপনার প্রতিবেশী মানুষ হতে পারে, আপনার অমুসলিম ভাই যারা আছে, মসজিদের পাশে আপনার গ্রামে যারা বন্ধু আছে অমুসলিম হিন্দু মানুষ, তারা যদি মারা যায়, তাহলে হিন্দু মানুষটাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওরা অন টাইম একটা জোড়া ব্যবহার করে, বাঁশ দিয়ে বানায়। কি কথা বলে ঠিক না? আপনার মহল্লায় একজন হিন্দু মানুষ মারা গেছে, আপনার বিয়ের অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, হিন্দু মানুষটা দাওয়াত দিয়েছেন, আপনার বন্ধু কোনো অসুবিধা নাই। এখন আপনার প্রতিবেশী অমুসলিম হিন্দু মানুষ মারা গেছে, আপনার মসজিদের খাটিয়াটা তার দেন শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, অসুবিধা কোথায়? দেবেন? কথা বলেন না কেন? আপনার বাড়ি বিয়ে খাইতে আসলে অসুবিধা নাই, আপনার ঘরের খাটে বসতে অসুবিধা নাই, আপনার ডাইনিং টেবিলে বসে খাইতে অসুবিধা নাই, একই মোটরসাইকেলে মুসলিমের সাথে যাচ্ছেন, অসুবিধা নাই। তাহলে মরার পরে মসজিদের খাটিয়াটা একটু হাওলা দেন, ওরা আবার সাবান দিয়ে ধুয়ে মসজিদে রাখবেন, দেবেন না কেন? আমার কথাটা মাথার ভিতরে নেন, কথাটার গুরুত্ব মাথার ভিতরে নেন। বলবেন হুজুর ওটা অমুসলিম, তো অমুসলিম যদি হয় খাইতে ভালো লাগলো, বন্ধুত্ব করতে ভালো লাগলো, খাটিয়া দিলেন না কেন? কারণ এই খাটিয়াটা এমন একটা পবিত্র জায়গায় থাকে যেখানে অমুসলিমরা কোনোদিন যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই পবিত্র জায়গার পবিত্র জিনিসটা আমরা অমুসলিমদের দিলাম না। দোস্ত তুমি যত ভালো থাকো, আমার পবিত্র খাটিয়া মসজিদের খাটিয়া তোমার জন্য আমি দিতে পারলাম না। তাই আজকের মজলিসে আপনারা যারা আছেন, আপনার ছেলে যদি বেনামাজি হয়, আপনার মেয়ে যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আপনার প্রতিবেশী যদি বেনামাজি হয়, স্পষ্ট ভাষায় বলে দেন, বেনামাজি মারা যাওয়ার পরে আমার মসজিদের ইমাম সাহেব বেনামাজির জানাজা পড়াবে না। এ ভাই, যে লোকটা নামাজ পড়ে না, ওর মরার পরে জানাজা দিয়ে লাভটা কি? আমার কথায় আপনারা মনে হয় রাগ করছেন? আপনারা খুব স্পষ্ট কথা, আল হাক্কু মুররান, হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। আজকে সুলতানপুর গ্রামে হাজার হাজার মানুষ, আপনি এখানে বসে মাহফিল শুনছেন জান্নাতের বাগানে, আর আপনার ছেলে কোথায় এখন বিশ্বকাপের খেলার সামনে বসে আছে। ভাইজান, জান্নাত এত সোজা না। জান্নাত যারা চেয়েছেন তারা এই মুহূর্তে হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আজকের আপনার গ্রামের ভিতরে ইমানের পরীক্ষা চলল। আমার আগের বক্তারাও বলেছে, কোন নামাজি আল্লাহ ভীরু মানুষ আজকে জান্নাতের বাগান থেকে বিশ্বকাপের খেলা দেখতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তারপরও যেই দলের খেলা হচ্ছে, আমার মনে হয় তারা মুসলমান নয়। কথা কন না কেন? তারা কি মুসলমান? আপনার দেশের খেলা যদি হতো, তবু দেশ প্রেম আপনার অন্তরে জাগলে আমি খুশি থাকতাম। কারণ মনীষীরা বলেছেন, হুব্বুল ওয়াতিন মিনাল ঈমান। তুমি দেশের প্রতি ভালোবাসা রাখো, এটা তোমার বিরাট একটা মজবুতি চেতনা।
তাই আপনি ভারতবর্ষের খেলা যদি হতো ভারত খেলতো, আর আপনি দেশের মহব্বতে খেলা দেখছেন, আমি বিরোধিতা করতাম না। কিন্তু যাদের খেলা আজকে চলছে একজনও মুসলমান না, ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখতে আজকে যারা জান্নাতের বাগান ছেড়ে দিল, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলেন তারা কোনো ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ওরা তো আপনাদেরই সন্তান, ওরা তো আপনাদের ভাই, ওরা আপনাদের বন্ধু। তাই কষ্ট নিবেন না। বলতেছিলাম ভাই, যারা বেনামাজি মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবে না, যারা বেনামাজি মসজিদের খাটিয়া তাদের দেওয়া হবে না। এই দুইটা কাজ যদি আপনাদের সুলতানপুর মসজিদ থেকে শুরু করে দেন, কমিটির লোক যদি ঘোষণা করে দেন, দেখবেন আগামীকাল থেকে মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? আরো জোরে বলেন। ভাইজান, বাবার নামাজ পড়ো, পায়ে ধরার গল্প সব সময় খাটে না। মসজিদ কমিটির লোক আপনারা পাওয়ারফুল, আপনাদের সমাজে দাম আছে, আপনারা কেন এই কথাগুলো বলেন না? কারণ আপনার ছেলে বেনামাজি। আপনি মসজিদ কমিটির লোক, কেন এই কোনো কথা বলেন না? কারণ আপনিও অনেক সময় নামাজ পড়েন না। কারণ আমাদের সমাজ হয়েছে এমন, টাকা আছে যার, সমাজে প্রভাব প্রতিপত্তি আছে যার, নামাজ কালাম লাগবে না, মসজিদের সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। আপনাদের এলাকায় যদি এরকম না, কিন্তু আমাদের ওই পারে গিয়ে একই কায়দা। কি কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ ভাই, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা সবাই জান্নাত চেয়েছেন, তাই বাছাই করে দিচ্ছি কে জান্নাতি আর কে জাহান্নামী। এখন আসেন, আমরা তাহলে জান্নাত যারা পেতে চাই তারা জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজ ছেড়ে দেব না নামাজ ধরে নেব? শিওর তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেব না, একটু দু হাত তুলে আল্লাহকে দেখে। আল্লাহ, জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আজকে থেকে যত কষ্ট হোক, ইচ্ছা করে আর নামাজ ছেড়ে দেব না। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। নামাজ পড়বেন তো জান্নাতের রাস্তায়, কথা বলেন ঠিক না বেঠিক? এখন হাত নামান। আচ্ছা, আপনারা যে নামাজ পড়বেন কার খুশির জন্য? আল্লাহ। আরো জোরে বলেন। আয়াতের ভিতরে দুইটা অপশন ছিল, এখন তাকান। 1 নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহ খুশির জন্য তুমি ইবাদত করবে, আমি আল্লাহর জন্য ইবাদত করবে, অন্য কারোর জন্য নয়। এখন তাকান, অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও তারা জান্নাত পাবে না। আবার কেমন কথা? আমি ভাই কিচ্ছা কাহিনীর রস পছন্দ করি না। শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। শোনেন, অনেক নামাজি আছে যাদের নামাজের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, কাজে লাগবে না। অনেক হাজী সাহেব আছে হজ করার পরও জাহান্নামে চলে যাবে। অনেক যাকাত দেওয়া মানুষ আছে, আল্লাহু আকবার, তারা যাকাত দেওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। আজকের মজলিসে যারা আছে, অনেক মানুষ জিহাদ করবে, জিহাদের ময়দানে জিহাদ কাজে লেগেছে, কিন্তু আমার আল্লাহর কাছে তাদের কোনো দাম থাকবে না। কেন? শোনেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী রহমতে আরবি বলছেন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়েছে দুনিয়ায়, কিন্তু এই নামাজগুলো আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার আল্লাহ ওই নামাজগুলো তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর রোজাদার, যাদের রোজাগুলো আমার আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর জিহাদকারী ব্যক্তি, যাদের জিহাদগুলো আল্লাহ তাআলা তাদের মুখে ছুঁড়ে মারবেন। এক শ্রেণীর রোজাদার, যাদের রোজাগুলো তাদের মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে। কেন? কেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা রে, তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে, মানুষ দেখেছিল তুমি নামাজ পড়েছিলে, তোমার অন্তরের খবর আমি জানতাম। তুমি নামাজ পড়েছিলে আমি আল্লাহর খুশির জন্য না, তুমি নামাজ পড়েছিলে দুনিয়ার অন্য মানুষের খুশি করার জন্য। ব্যাখ্যা পরে বলছি। এক শ্রেণীর রোজাদারকে আমার আল্লাহ বলবেন, হে রোজাদার, তুমি না খেয়েছিলে, তুমি রোজা ছিলে, সমাজের মানুষ জানতো, কিন্তু তোমার রোজা হয়েছিল লোক দেখানোর জন্য, আমি আল্লাহর খুশির জন্য হয় নাই। হাজী সাহেব, তুমি হজ করেছিলে, মানুষ তোমাকে হাজী বলেছে, এটা তোমার
দুনিয়ার সম্মান তৈরি হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার এই হজ কবুল হয় নাই। তুমি লোক দেখানোর জন্য হজ করেছিলে, এখন ফিরে আসেন কেন? আজকের আপনার আমার সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহর খুশির জন্য পড়ে না। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতের শেষ দিকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? জি না। যদি কষ্ট হয় পেশাব করতে গেলে একটু জান নাই যে পেশাবের নাম করি আবার যেন একেবারে মনে করে দিয়ে না। জি ভাই, আমি যে কথা বলছি কথাগুলো তাড়াতাড়ি শোনা যায় না। ওদের বিভিন্ন ধরন আছে, কানে হাত দিয়ে কিচ্ছা কাহিনীটা বলে দিলে চোখের পানি পড়ে, মাগার কোনো কাজ হয় না। ঠিক আজকের মূল দেশে যারা আছে যে স্পষ্ট কথা শোনেন আমার ভাইজান, আমার আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, বান্দা আমার জান্নাত তুমি চেয়েছো, শোনো আমি তোমার রব, আমি রব, আমার সাথে যদি সাক্ষাৎ পেতে চাও, আমি তোমার জীবনের মালিক, আমার দিদার যদি তোমরা পেতে চাও, ফালি আমাল আমালান সালিহা, সব সময় তোমরা নেকির কাজ করবে, আমলে সালেহ করবে, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সদকা করবে, জনকল্যাণমূলক কাজ করবে, মানব সেবা করবে, সৃষ্টির সেবা, স্রষ্টার ইবাদত করবে। তবে সাবধান, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর সাথে খবরদার তোমরা অংশীদার সাব্যস্ত করবে না। আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত করবে না। এটা সবাই ধরে বলেন কথাটা কার? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ার পরও মুশরিক হয়ে যায়। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। এই মাদ্রাসার ছাত্ররা বাবা তাড়াতাড়ি যাও, এখন ভজি ভজি যাস না, হট হট হট। 1 মিনিট সময় ছুটি দেব, চালাকি করার দরকার নেই। আবার চুপ করে জাগে, ওরা গড়ি মেরে মেরে আস্তে আস্তে বেরিয়ে গেছে, আমি দেখতে হয়েছে। ওরা বলছে এমন এক হুজুরি পাল্লা করেছে শুরু করে যাওয়া যাওয়া। যাও বাবা যাও, তোমরা দুজন যাও, তোমাদের বন্ধুরা সব চলে গেছে, যাও যাও বাবা যাও, উঠে যাও উঠে যাও, এরপরে কিন্তু আর যেতে দেবো না। কি আপনারা রাগ করলেন নাকি? জি না। আমি একটা জিনিস বলি শোনেন, এই মাদ্রাসার ছাত্ররা এরা তো পড়ছে কোরআন হাদিস পড়ার জন্য, কথা বলে ঠিক না? ঠিক। এদের এখন ক্যাচিং পাওয়ার বেশি। এরা যদি এ ধরনের মাহফিল গুলোই বসে বসে মনোযোগ সহকারে যে আয়াত পড়েছি ওই আয়াতের ব্যাখ্যাগুলো শোনে, এই মনে রাখে, এক জীবনে এদের বিরাট কাজে লাগে। কিন্তু আমাদের সমাজে অনেক আলেম আছে, দেখবেন অনেক বড় আলেম হয়েছে, মাগার জনগণের সামনে কথা বলতে পারে। কি কথা বলে ঠিক না? ঠিক। এই লোকের অভ্যাস ছিল ছোটবেলায় এরকম, নিজে পড়ছে কিন্তু আরেকজনের তো শুনে নেয়, নিজে নিজে মাতবাড়ি খাটে না, আরেকজনের কাছ থেকে শুনতে হয়। আরেকজনেরটা শুনলে আপনার জ্ঞান বাড়ে। শিক্ষার স্তর 5টা, পড়ে, শুনে, লিখে, করে আর থেকে, 5টা স্তর শিক্ষা। শুধু পড়ালেখা করলে, শুধু পড়লে আর লিখলেই বড় বিজ্ঞান হওয়া যায় না, আর বাকি 3টা থাকিয়ে যায়। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যেখানে থাকে আমি সবসময় বলি, বাবা তোমরা মনোযোগ সহকারে শোনো, একসময় মসজিদের ইমাম হবে, একসময় মসজিদের খতিব হবে, সমাজের মানুষ তোমাকে আলেম বলে সম্মান করবে, আর সমাজের মানুষকে ভালো কথাগুলো ভালোভাবে বুঝাইতে চেষ্টা করতে হবে। তাহলে এখন থেকে এই কথাটা মাথায় ধরে রাখলে সারা জীবনের জন্য কাজে লাগবে। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন? ঠিক। জি ভাই, কিন্তু যাদের দরকার তারা আস্তে করে উঠে চলে যায়। কালকে আবার ওকে সবক পড়তে হবে সকালবেলা, তো তোমার আসতে বলতে হবে।
শেষ তো উঠলো না, কি কথা বলে ঠিক না বেটে? এই জন্য আমাদের এই চিন্তাটা একটু পরিষ্কার করা দরকার। স্কুল কলেজের ছেলেরা মেয়েরা তারা সব বসে আছে, তারা শুনছে, তাদের উপকার হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি উপকার হয় মাদ্রাসার ছাত্রদের। সম্মানিত ভাইয়েরা, বোঝার জন্য বলছিলাম, তাকান আজকের মজলিসে আমরা যারা আছি অনেকের নামাজ পড়ার পরও কাজে লাগে না, কারণ নামাজ আমরা পড়ি আল্লাহর খুশির জন্য, অনেকের হয় না। কেন? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা নামাজ পড়ে না, কিন্তু তাদের বাড়ি যদি কোনো নামাজি মেহমান আসে তখন তার সাথে নামাজ পড়ে। বুঝলেন? আপনাদের এই সুলতানপুর গ্রামের একজন মানুষ মেয়ে বিয়ে দিয়েছে, মনে করেন কৈলাস শহরের মধ্যে 0 পয়েন্টে বর্ডারে। তো আপনার বর্ডারের বিয়াই সুলতানপুরে বিয়ের বাড়িতে আসতে বেড়াইতে, হঠাৎ করে সময় পেরিয়ে যায়, বিয়াই বলছে দুপুর হয়ে গেছে, যাওয়া যাবে না, আজান হয়েছে মসজিদে, চলেন নামাজ পড়ে আসি। আল্লাহু আকবার। এখন কৈলাস শহরের বিয়াই, আপনাদের কাছাকাছি গ্রামের নাম তো আমি জানি না, তাই মনে করেন কৈলাস শহরের বিয়াই সুলতানপুরের বিয়াইকে বলছে, বিয়াই আজান হয়েছে, কোন দিকে মসজিদ, চলেন নামাজে যাই। এখন আপনার সুলতানপুরের বিয়াই তো নামাজ পড়ে না, বেকায়দায় পড়ে গেল। এখন আপনার সুলতানপুরের বিয়াই বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকে মেয়ের নাম ধরে রাখছে ফাতেমার মা। ফাতেমার মা বলছে কি হয়েছে? বলছে বিপদে পড়ছি। বলছে কি বিপদ? বলছে বিয়ে যে মসজিদে যেতে বলে কাপড় ধোয়া আছে। মানে কি? যে লোক নামাজ পড়ে না তার কাপড় পাক থাকে? আরে কথা বলেন না কেন? যেই লোকটা নামাজ পড়ে না ও কাপড় পাকের চিন্তা করে না, বরং কুত্তা রাস্তা দিয়ে যখন যায়, কুত্তার পেশাব লাগলে যেমন করে পেশাবটা শেষ করে দেয়, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান নামধারী আছে, ওরাও রাস্তায় যেতে যেতে পেশাব লাগলে কুত্তার চরিত্রের বাইরে যায় না। কষ্ট হয়েছে আমার কথা শুনতে? সুতরাং যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কাপড় পাকের চিন্তা করে না। স্ত্রীর কাছে যে বলছে কাপড় ধোয়া আছে, সমাজে জরিপ করে দেখবেন পুরুষদের চেয়ে মহিলারা নামাজি বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান এখন তাকান, ফাতেমার মা ডাক দিয়ে বলছে, কেন ওই শোকেসের মধ্যে ঈদের সময় যে লুঙ্গি কিনেছিলে আর একটা পাঞ্জাবি দেখো ধোয়া আছে, ওটা পরে দাও বিয়ের সাথে। এখন আসেন, আপনার নামাজ কাজে লাগে না, আপনি মুসলমান হতে পারেন নাই, আপনি আল্লাহর সাথে নামাজ নিয়ে শিরিক করেছেন। আমার রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতার রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। আপনারা জান্নাত চেয়েছিলেন তাই আপনাকে মেপে দিচ্ছি, আপনি জান্নাত পাবেন কিনা খুব সূক্ষ্ম কথা। ভাইজান মনের অজান্তে কেন যেন আমরা শিরিক করে ফেলেছি আমার আল্লাহর সাথে, এটার নাম শিরকে আসগর, ছোট শিরিক। বুঝার জন্য বলছিলাম ভাই, এখন আপনার বিয়ের সাথে মিশে নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বাইরে হয়েছেন, দুই বিয়ার মাথায় টুপি, দুইজনের একই ইমামের পেছনে নামাজ পড়েছেন, একই মসজিদে নামাজ পড়েছেন। মসজিদ থেকে বের হয়ে সুলতানপুরের বিয়াই কৈলাস শহরের বিয়াইকে ডেকে বলছে, বিয়াই এই যে দেখছেন গাছ, এগুলো সব আমার, এই জমিটা আমার। দুই বিয়াই পাশাপাশি আছে, ইমাম সাহেব দেখছে দুই বিয়াই নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, দুইজনের মাথায় টুপি আছে, দুইজন 4 রাকাত নামাজ পড়েছে জোহরের, এক ইমামের পেছনে একই মসজিদে। এখন আপনারা বলেন দুই বিয়াই কি আল্লাহর খুশির জন্য নামাজ পড়েছে? আমার কথা বোঝেন নাই? না, বরং আজান দিলে যেই লোকটা নামাজের জন্য মসজিদ খুঁজেছে ওই লোকটা আমরা এখন ধরে নিতে পারি আল্লাহু আকবার, আল্লাহর খুশির জন্য নামাজ পড়েছে, এটা তার রীতিনীতি। আর আল্লাহু আকবার এখন বিয়াইকে খুশি করার জন্য, এই যে বিয়াই গেল, এই বিয়াই তো আল্লাহর খুশির জন্য যায় না, বরং বিয়াইকে খুশি করার জন্য গিয়েছে। এটার নাম হলো আল্লাহর সাথে ইবাদতে শিরিক করা। এটা সবাই করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যায়? একটু আরেকটু সামনে যাই। আপনাদের গ্রামের সব মানুষগুলো মুসলমান, কিন্তু আমি যদি বলি ওই লোকটা মুসলমান না, তাহলে লোকটা আমার উপরে ক্ষিপ্ত হবে। এখন সুন্নাত তরিকায় বলছি, সারা সপ্তাহ নামাজ পড়ে না,
এই গ্রামে এক শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র জুমার দিন যায়। এখন হুজুর বলতে পারবে না, বললে আর মসজিদে আসতে পারবে না, রাস্তায় ফজরের সময় ধরবে। আমি বলে যাই শোনেন, সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র শুক্রবারে আসো কেন ভাই? এদিক তাকাও, কেন আসো তুমি শুক্রবারে? জুমার দিন কে আসতে বলেছে তোমার? হয়তো বা বলবে হুজুর জুমার নামাজ পড়ার হুকুম এটা তো আল্লাহর। হ্যাঁ আমিও জানি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা জান্নাত চাও শোনো, জুমার আযান যখন হয়ে যায়, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলার জিকিরে শামিল হও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, আপনি অন্য সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, কার্তিক বাবুর মতন আজান দিলে বসেছিলেন চায়ের দোকানে, সুবল কাকার মতন বসেছিলেন আজান দিলে মসজিদে না এসে ওই চায়ের দোকানে। হিন্দু মানুষগুলো আজান শোনে নাকি শোনে না? শোনার পরে কি বলে জানেন? কান ঝাড়া দেয়, ছাগলের মতো কান ঝাড়া দিয়ে বলে এটা তো আমাদের জন্য না, আজান দিয়েছে মুসলমানদের জন্য। তাই হিন্দু মানুষগুলো আজান শুনলো, কিন্তু তারা আজানকে মূল্যায়ন করে নামাজে আসে না। এটা তার ধর্মীয় অনুভূতি, তার জায়গা থেকে এসে ঠিক আছে। আমাদের সমাজের কিছু নামধারী মুসলমান আছে, ওরা শুধু নামে মুসলমান, ওরা ওই কার্তিক বাবুর মতন আজান শুনে ছাগলের মতন কান ছাড়া দেয়। ওরা আজান শুনলাম কিন্তু মসজিদে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিন শুধু এসেছেন, তাই আপনাকে বলছি এই নামাজ আপনার কাজে লাগবে না। কেন লাগবে না? আপনার অন্তরের খবর শুরুতেই বলেছিলাম, কেউ জানে না, জানে কে? আরে যারা বলেন জানে কে? এখন আসেন, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, হুকুম করেছেন আল্লাহ, মারহাবা, না আসাতে ভালো কাজ করেছেন। আজকের আপনার সারা সপ্তাহের বন্ধুরা, অমুসলিম ভাইরা কেউ আসে নাই, আপনি এসেছেন তো সাধুবাদ জানাই। এখন আসেন ভাই, আপনি জুমার নামাজ পড়েছেন, আমার আল্লাহ হুকুম করেছেন একবার, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। এখন আজকের মাহফিলে আপনারা যারা জান্নাত চেয়েছেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহর হুকুম ফরজ হওয়ার জন্য একবার যথেষ্ট, কিন্তু আমার আল্লাহ কেন বারবার 82 বার এই নামাজের কথা বলেছেন? এই ফরজটাকে অধিক মর্যাদা দেওয়ার জন্য, অধিক গুরুত্ব দেওয়ার জন্য একাধিকবার আমার আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন আসেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার দিন এসেছেন, আপনি আল্লাহর খুশির জন্য জুমার মসজিদে আসেন নাই, আপনি এসেছেন আপনার মায়ের ভয়ে। মা বকা দেয়, শুক্রবারের দিন মসজিদে গেলি না, নাইলে আব্বা বকে, নাইলে স্ত্রী বলে আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন তাও ছেলেটা গেলি না। না হয় আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, যদি শুক্রবারেও না যায় জনগণ বলবে কি সভাপতিও আসেনি? কি কথা ঠিক না? আপনাদের দেশে এরকম না থাকলেও আমাদের সোনার বাংলাদেশে আছে, নামাজ নাই, কালাম নাই, ক্ষমতা আছে যার, মসজিদের সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 100 বছর আগে বলেছেন, বিড়াল রাজা, কুকুর মন্ত্রী, ইঁদুর যদি হয় কিরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা সবাই জানি। আজকের মজলিসে যারা আছেন সদাই অবগতের জন্য জানাই, তাহলে জুমার নামাজ পড়বো, জোরে বলেন কার খুশির জন্য? আমার আল্লাহ তাই বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করব, অন্য কারোর জন্য নয়। মায়ের জন্য হবে না, বাবার জন্য হবে না, দুনিয়ার কারোর খুশির জন্য হবে না। জীবন চলে যাবে, কিন্তু যত ভালো কাজ একমাত্র করব, জোরে বলেন কার খুশির জন্য? বুঝাইতে চাচ্ছিলাম, শুধু কি তাই? এমন কিছু মুসলমান বেটা আছে
এমন কিছু মুসলমান আছে আমাদের সমাজে শুক্রবার কবে হয় তাও জানে না। কথা বল না ঠিক। আজকে সুলতানপুর গ্রামে যত মুসলমান আছে যদি শুক্রবারের দিনও মসজিদে আসতো আপনাদের মসজিদটা 4 তলা বানাইলেও জায়গা হতো না। কিন্তু শুক্রবারের দিন দেখবেন জুমার নামাজ হচ্ছে মসজিদে, আপনার আমার সমাজে অসংখ্য মুসলমান নামধারী তারা ঘুরে ঘুরে বেড়ায়। শোনেন আমার এই কথাগুলো আসলে খুব কষ্টদায়ক, এসব কথাগুলো খুব বেশি ভালো লাগছে না আপনাদের, বুঝতেছি। ভালো না লাগার পেছনে কারণ হলো একেবারে নীতি কথা, এটা কলিজার মধ্যে ধাক্কা লাগছেই তো আপনার, কারণ আপনার মধ্যে রোগ আছে। ইবলিস বলবে দোস্ত ওর টাকা লোক নাই তো হুজুর না হয় করে চেনে না, এলাকার লোক তো চেনে। এই কথা কোন ঠিক না বেটি? একদম নীতি কথা ভাই। মসজিদ কেন্দ্রিক মাহফিল, মসজিদের উন্নয়ন, আবারও বলছি 5 তলা বিল্ডিং উন্নতি নয়, মসজিদের ভিতরে মুসল্লি বেশি, ওই মসজিদটা আমার আল্লাহর কাছে দামি বেশি। এজন্য ভাই মসজিদের সম্পর্কে কিছু কথা বলছি, শেষ কথা বলবো আখের। তবে শুনে রাখেন ভাই, আম গাছে যা বল হয় সবকে আমের গুটি হয়। আমার কথা বোঝেন নাই? সবগুলোকে আমের গুটি হয়? আচ্ছা যেগুলো আমের গুটি হয় তা কি সব আম হয়? যেগুলো আম হয় সে আম কি সব বড় হয়? আচ্ছা যে আমগুলো বড় হয় সে আম কি সব পাকে? কথা বলেন না কেন? যে আম পাকে সে আম কি বাড়িওয়ালা সব খেতে পারে? শেষ পর্যন্ত গাছওয়ালার ভাগে 2-4টা পড়ে, তাতে বাড়িওয়ালা গাছওয়ালা খুশি না বেজার? আল্লাহ হাজার হাজার কোটি কোটি আম দেখেছিলাম, শেষ পর্যন্ত পাইলাম 5টা। এই জান্নাতের বাগানের মালিক কে? যেন বলেন এটা একটা মাঠ, যদিও এখানে মনে হয় ফসল চাষ হয়। এই মুহূর্তটা জান্নাতের বাগান, তাই জান্নাতের বাগান মালিক হলেন আল্লাহ তাআলা। এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ ছাড়া কোন দুদল্যমান মানুষ টিকে থাকতে পারবে না, সব ঝড়ের মতন পড়বে। রাগ করবেন না ভাই, বলতেছিলাম আপনাদের কাছে যে কথা, একটু সামনের দিকে যায়, এদিকে তাকান, তাহলে আমরা নামাজ পড়বো। জোরে বলেন কার খুশির জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আজকের মজলিসে যারা আছেন আর আমি ইবাদতের ব্যাপারে কথা বলবো না, কথা অত্যন্ত তিক্ত হয়ে গেছে আপনাদের কাছে। এখন আমরা চলে যাই ভাই আপনার কাছে আমার কাছে একটা প্রশ্ন, এখন আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করব, কারণ এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছে? জোরে বলেন। আরে ভাই ইমানটা তাজা করেন, জোরে বলেন আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠাইছে? আমাদের যে পাঠাইছে সে কে? আরো জোরে বলেন। আমরা কেউ পৃথিবীতে আসতে চাই